জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যা দিতে চলেছি, যেটা হচ্ছে জাদুবান কাটার মন্ত্র। যত রকম কঠিন জাদু, তেলেসমাত জাদু থাকে, যত কুবরি কালাম মহাবিদ্যা শয়তানি বিদ্যা থাকে, সব কিছু কাটার বা সব কিছুর উপর একটি প্রভাব নষ্ট করার যত সব নেগেটিভ ক্রিয়া, শয়তানি ক্রিয়া, কালা জাদু যা কিছু করা আছে, সে সব কিছু কাটার যে মন্ত্র, যে বিধি, যে নিয়মকানুন, সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এই ক্রিয়া করলে 364 জোড়া বান কাটা যাবে। 364 জোড়া বান কাটার জাদুবান কাটার মন্ত্র, 364 জোড়া বান। হিসাব আছে? এই এমন একটি বিদ্যা, এমন একটি ক্রিয়া সঠিকভাবে যদি করতে পারেন, দেখা যাচ্ছে সচরাচর মানুষের উপরে নানান বিধ তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করার ফলে মানুষ দেখা যাচ্ছে নানানভাবে সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। মানুষ নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। কেউ বিয়ে বন্ধ করে দিচ্ছে, কেউ কর্ম বন্ধ করে দিচ্ছে, কেউ ব্যবসা বাণিজ্যে লাঠি তুলে দিচ্ছে, কেউ কোনো মানুষের গর্ব বন্ধ করে দিচ্ছে, কেউ মানুষের শরীরে শয়তান চালান করে দিচ্ছে, জ্বর চালান করে দিচ্ছে, প্রেস চালান করে দিচ্ছে, দেওয়া চালান করে দিচ্ছে, দস্যি চালান করে দিচ্ছে, জিন চালান করে দিচ্ছে, যে কারণে মানুষের শরীরে নানানবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। এই মতো অবস্থায় এই সব সমস্যা বা এই সব ব্ল্যাক ম্যাজিক জনিত সমস্যা থেকে বাঁচার জন্য যে ক্রিয়াকলাপ, যে মন্ত্রাদি আমি উপস্থাপন করব, সেটি হচ্ছে আপনাদের সান্নিধ্যে পেশ করব। এই মন্ত্রটি আমি আপনাদের জন্য ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। কিছু ভিডিও ডিসক্রিপশন দেখবেন, ভিডিও যে ডিসক্রিপশন চেক করলে মন্ত্রটি পেয়ে যাবেন। এবার মন্ত্র প্রসঙ্গে আলোচনা করি। মন্ত্র তো হচ্ছে গিয়ে 364 জোড়া বান কাটার মন্ত্র। এটি হচ্ছে সম্পূর্ণ গুরুবেদিক গুরু জিনিস, বীর হনুমানের জিনিস। কাজ করলে কাজ হবে, কোনো ফেল নেই, মিস নেই। মন্ত্র এমন পাওয়ারফুল, এমন প্রভাবশালী, মন্ত্র শুনে বুঝতে পারবেন। প্রয়োগটি মন্ত্র আগে বলি। মন্ত্র বলছে, আকাশে ছিল পানি, আনছে বিষি করণী, সমুদ্রে ছিল লোহা, আনছে বীর হনুমান, ধরছে বিষি করণী, হু আকার ধু আকার নৈরাকার আকার ছিল, হীরার মাঝে করাত পয়দা হইল, আমার করাতে চার নাম আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আমার করাতে চার নাম আইতে কাটে, যাইতে কাটে, ডাইনে কাটে, বায়ে কাটে, তামা কাটে, তামি কাটে, ভূত কাটে, পেরেত কাটে, 364 জোড়া বান কাটে। রামের হাতের বান কাটে, গাইসা বান, মুইসা বান, জল বান, থল বান, 12 কুক জ্ঞান কাটে, আল্লাহর নাম ইরা অমুকের নষ্ট কুক জ্ঞান কাটিয়ে করিলাম জিরা জিরা, দোহাই আল্লাহর, দোহাই ওস্তাদের। এই হচ্ছে মন্ত্র। খুব পাওয়ারফুল মন্ত্র, খুব প্রভাবশালী মন্ত্র, খুব কাজের মন্ত্র। এটি কাজ করলে অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে, অবশ্যই কাজ পাওয়া যাবে। আবার বলি, আকাশে ছিল পানি, আনছে বিষি করণে, সমুদ্রে ছিল লোহা, আনছে বীর হনুমান, ধরছে বিষি করণে, হু আকার ধু আকার নৈরাকার আকার ছিল, হীরার মাঝে করাতে পয়দা হইল, আমার করাতে চার নাম আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আমার করাতে চার নাম আইতে কাটে, যাইতে কাটে, ডানে কাটে, বায়ে কাটে, তামা কাটে, তামি কাটে, ভূত কাটে, পেরেত কাটে, 364 জোড়া বান কাটে। রামের হাতের বান কাটে, গাইসা বান, মৈসা বান, জল বান, থল বান, 12 কুক জ্ঞান কাটে, আল্লাহর নাম ইয়া অঙ্কের নষ্ট কুক জ্ঞান কাটিয়ে করিলাম জিরা জিরা, দোহাই আল্লাহ, দোহাই উস্তাদের। মন্ত্র শুনেছেন কেমন মন্ত্র? এই মন্ত্র প্রয়োগ করলে কাজ হবে, খাটবে। যত কঠিন বান, যত কুক জ্ঞান, জাদু টোনা, এসএম, তাবিজ, কবজ, কুবরি কালাম, উল্টে কালাম, যত কিছু করা তার কাটিয়ে যাবে। এটা 2টা নিয়ম আমি বলবো। আবার মন্ত্র বলি। মন্ত্র হচ্ছে, আকাশে ছিল পানি, আনছে বিষি করণী, সমুদ্রে ছিল লোহা, আনছে বীর হনুমান, ধরছে বিষি করণী, হু আকার ধু আকার নৈরাকার আকার ছিল, হীরার মাঝে করাতে পয়দা হইল, আমার করাতে চার নাম আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আমার করাতে চার নাম আইতে কাটে, যাইতে কাটে, ডানে কাটে, বায়ে কাটে, তামা কাটে, তামি কাটে, ভূত কাটে, পেরেত কাটে, 364 জোড়া বান কাটে। রামের হাতের বান কাটে, গাইসা বান, মুইসা বান, জল বান, থল বান, 12 কুক জ্ঞান কাটি, আল্লাহর নাম ইরা অমুকের নষ্ট কুক জ্ঞান কাটি করিলাম জিরা জিরা, দোহাই আল্লাহ, দোহাই উস্তাদের। এই হচ্ছে মন্ত্র। আমি মন্ত্র ডিসক্রিপশন করে দেবো, দেখে নেবেন। এটিতে 3 রকমের কাজ, 2 রকমের কাজ করতে পারবেন। কি কাজ করতে পারবেন? দুধারে শরীরে নেবেন, দুধারে শরীরের উপরে এই মন্ত্র 7 বার করে 7টি ফু দেবেন। এবার হচ্ছে মাটিতে হচ্ছে কি, যার বান কুকজ্ঞান কাটবেন তার একটা ছবি অঙ্কন করে নিয়ে বুকের উপর 7খানা হারবাসকের পাতা দেবেন।
মাথার কাছে 7 জোড়া ধূপকাঠি এবং 7টা মোমবাতি জ্বালাই নিয়ে মাথার উপর থেকে নিচ পর্যন্ত মন্ত্র পড়বেন এবং গুণন চিহ্নের মতো কাটবেন। মাথা থেকে এইভাবে গুণন চিহ্নের মতো মন্ত্র পড়বেন এবং কাটবেন, মন্ত্র পড়বেন এবং কাটবেন, মন্ত্র পড়বেন এবং কাটবেন। শরীর থেকে বান কুকুরে জড়ি জড়ি যা আছে কাইটে নিয়ে যাবে। আর একটি প্রয়োগ আছে, এই মন্ত্র পারঘাটা যে পানি হয়, পারঘাটা পানি হচ্ছে যে জলে কোনো রকম মানুষ এখনো পদার্পণ করেনি, এরকম নদী থেকে পানি নিয়ে আসতে হবে। মানে ভোরবেলা পারঘাটা পানি লাগবে, ভোরবেলা মানুষের অসভা পানি লাগবে। ভোরবেলা নদীতে যে একটি কলুষিত করিয়ে উজান ভাটি করে জল ভরে নিয়ে আসতে হবে। সেই জলের উপর পানি, সেই জলের উপর মন্ত্র 7 বার করে 7 বার ফু দিয়ে কাটান করতে হবে, উল্টা ধারে কাছে দিয়ে মন্ত্র বলতে হবে এবং জল কাটতে হবে। করার পর সেই জল দিয়ে সেই রুগীর স্নান করে দেবেন। পরপর 21 দিন স্নান করবে, সে পরপর 21 দিন এই জল খাবে। খাওয়ালে শরীরে যত রকম নেগেটিভ জিনিস আছে, বান কুকে জাদুটোনা ভূত প্রেত ভাবগত উপসর্গ, নেগেটিভ ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু করা, শয়তানি ক্রিয়া করা, কর্মবন্ধন, বিবাহ বন্ধন, গর্ভবন্ধন, যত রকম বন্ধন কিন্তু তাবিজ কবজ কুপড়ি কালাম উল্টা কালাম যা আছে সব কাইটে ভস্য হয়ে যাবে। আর একটা অতিরিক্ত নিয়ম আছে কি, এই মন্ত্র দিয়ে আর একটা কাজ করতে পারবেন। 7খানা পাতিলেবু নেবেন, 7খানা পাতিলেবু নিয়ে 7খানা পাতিলেবুর মাঝে সুই দিয়ে ফুটো করে নেবেন, সামান্য পরিমাণ আগা থেকে ফুটো করে নিয়ে 7খানা হচ্ছে গিয়ে লবঙ্গ, ফুল সমত লবঙ্গ ভরে দেবেন। ভরে দেওয়ার পর সেই লেবুকে বেশ কিছু করে সিঁদুর লাগাবেন, তেল সিঁদুরগুলো সিঁদুর লাগাবেন। লাগানোর পর এই মন্ত্র 21 বার করে 21টা ফু দেওয়ার পর 2 ধারা ছুরি দিয়ে মন্ত্র বলবেন। আবার পুনরায় 7 বার বলে 7টি লেবু মাঝখান থেকে কেটে ফেল দেবেন। কেটে ফেল দেওয়ার পর সেই 7খানা লেবু প্রজ্বলিত আগুনের মধ্যে ছুরি ফেল দেবেন। আগুনে যত পূর্বে যত জ্বলবে তত রকম হচ্ছে, যত নেগেটিভ কাজ করা হয়েছে, যা করা হয়েছে সমস্ত কিছু ভস্য হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, কিছুই থাকবে না। বাস্তুর বন্ধন কাটতে পারবেন এই মন্ত্রটির। কোনো বাস্তুবিটিতে যে চতুষ্পতি একটি যন্ত্র অঙ্কন করে নেবেন। যন্ত্র অঙ্কন করার পর চতুষ্পতি যন্ত্রের 4 কোণায় 4টি হচ্ছে ঘিয়ের বাতি জ্বালাই দেবেন। মাঝখানে একটি নারকেল লাগবেন, ফুল সমেত নারকেল। সেই নারকেলের উপর একটি পাতিলেবু দেবেন। 4 কোণায় টোটাল হচ্ছে 3 7 21 4 7 28খানা পাতিলেবু দেবেন এবং সেখানে দিয়ে দেবেন নদীর বালি। এবং লাগবে আপনার হচ্ছে একটি হচ্ছে ডাং, একটি হচ্ছে লোহার পাইপ এবং লাগবে একটি হচ্ছে ছুরি। মন্ত্র বলবেন, লোহার ডাঙে হচ্ছে ছুরি বসবেন এবং একবার করে নারকেলে মারবেন। আবার মন্ত্র বলবেন, লোহার ডাঙে ছুরি বসবেন, একবার করে নারকেলে মারবেন। 7 বার করে 7 বাড়ি মেরিয়ে নারকেলটা পাঠাই ফেল দেবেন। দেওয়ার পর সেই উল্টা ধারে ছুরি দিয়ে মন্ত্র বলবেন এবং সুরা নাচ উল্টা যে কালাম হয় উল্টা দিক থেকে মন্ত্র বলবেন এবং কাটবেন, মন্ত্র বলবেন এবং কাটবেন। এভাবে করে দিলে কারোর বাস্তবিকে কোনো রকম বন্ধন করা থাকলে, কোনো কিছু গাড়া থাকলে সেটা 3.5 হাত নিচে চলে গেলে সেটা আর ওঠে না। 3.5 হাত নিচে যদি কোনো গারণ জিনিস চলে যায় সেটা ওঠে না। এই ক্রিয়া করে উল্টা চালান, উল্টা ছুরির পাট দিলে, উল্টা ডাং পিটা মারলে বাড়ি বাস্তবিটা যেগুলো যেখানে যা পোতা আছে সব আপনা আপনি মাটির উপরে উঠে থাকবে। মানে 4 আঙুল নিচে যে থাকবে, 4 আঙুল খুললে সেই জিনিস পাওয়া যাবে। এবং ডাং বাড়ি মারার সময় লেবু যেদিকে যেদিকে ছিদ্রে চলে যাবে সেই দিকে জেলে সেইখানে হাত চালান মারলি, বটি চালান মারলি, যে কোনোভাবে সেই জিনিস ধরা যাবে। অনেক রকম কবিরাজি জিনিস আছে, ট্রিটমেন্ট আছে। বাস্তবিকের বন্ধন কাটা, বান কুপিন কাটার মন্ত্র, নিয়ম, বৃত্তান্ত সব বলে দিলাম, প্রয়োগ করবেন। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন করবেন, জয় মা।